আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা শুনবেন একজন ইমানদার যুবক, একজন মুসলিম যুবক এবং একজন তান্ত্রিক যে কিনা কালো জাদু করে। এই দুজনের মধ্যে একটা বনের পশুকে বশে আনার পরীক্ষা চলবে। তাদের মধ্যে কে জিতবে সেই সম্পর্কে 10 মিনিট একটি ওয়াজ আপনারা শুনে থাকুন। আখেরাতেও ভয়, যদি বলেন আখেরাতেও ভয় নাই, কারণ আল্লাহ যেখানে বলেছেন। আচ্ছা, আল্লাহ যেটা বলেন এটা কি আমাদেরকে অবিশ্বাস হয়? যদি বলেন অবিশ্বাস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের জামানায় এক জালেম বাদশা ছিল। জালেম বাদশা, সেই জালেম শুধু বলতো আল্লাহ বলে কেউ নাই দুনিয়াতে। নাউযুবিল্লাহ বলে বলেন। বলছে আল্লাহ বলে কেউ নাই, আমি হলো খোদা, আমি হলো রব। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার জালেম বলতেছে এক কাজ করো। জালেম বলতেছে আমার কাছে, আমি বুড়ো হয়ে গেছি, একটা যুবক আমার কাছে দাও, সেই যুবককে আমি একটু জাদু বিদ্যা শিক্ষা দিয়ে যাই, হয়তো মরে যাবে, চলে যাবো। এবার বলতেছে বাদশাহটা বলতেছে ঠিক আছে, আমি দেখি। তো ওর বাড়ির পাশে একজন সুদর্শন চেহারা একটা যুবক ছিল। ওই যুবককে বলতেছে তুমি এক কাজ করো, আমার ওই যে জাদুকর দেখতেছো ওর কাছে যা, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে আসবে, দ্বিতীয় আর কিছু তোমার কোনো কাজ নাই। ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি জাদুবিদ্যা শিক্ষা করবো। ও যা 10 মিনিট করে যা জাদুবিদ্যা শিক্ষা করে, জাদুবিদ্যা শিক্ষা করে। আর মাঝখান দিয়ে যখন আসতেছিল একটা রাহেবের সঙ্গে তার দেখা হয়। তো রাহেব বলতেছে বাবা তুমি কোথায় যাইতেছো? বললাম আমি এখানে কিছু জাদুবিদ্যা শিক্ষা করি। তো রাহেব বলতেছে বাবা রে, জাদুবিদ্যা শিক্ষা করা জায়েজ নাই, তুই আমার কাছে ইমান শেখ। বলে ইমান কি জিনিস? বলে যিনি আসমান এবং জমিনের মালিক ওই আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহ ইমান কি জিনিস? করে তুই 10 মিনিট ইমান, 5 মিনিট আমার কাছে ইমানটা শেখ। ছেলেটা কি করলেন? ইমান শিখতে আছে। ইমান কি? আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সবকিছুর মালিক। এবার ওই বেশ কিছুদিন চলে যাওয়ার পরে ছেলেটা বলতেছে আচ্ছা আমি তো জাদুবিদ্যা শিক্ষা করতেছি, তো 4 মাথার মোড় ধরেন, 4 মাথার মোড়ে একটা বাঘ আছে আর চতুর সাইড থেকে লোক বসে আছে। তাই বলে ছেলেটা চিন্তা করছে আজকে পরীক্ষা হয়ে যাবে, ইমানের দাম বেশি না আমার জাদুর দাম বেশি? একটু আল্লাহু আকবার হাত তুলে বলেন, এক্ষুনি পরীক্ষা হয়ে যাবে। তো সর্বপ্রথম ওই জাদুবিদ্যা শিক্ষা করেছিল, জাদু দিয়ে একটা পাথর দিয়ে বাঘের মুখের উপর মারছে। বাঘ আরো খেলতে তার সামনের দিকে আসতেছে, কোনো এটা দিয়ে হবে না। আমি এখন যে ইমান শিখছিলাম, ইমান দিয়ে দেখি যে আল্লাহ আমি যে ইমান শিখছিলাম ওই আল্লাহর প্রতি ইমান আনছি। আল্লাহ ইমানের জোর দিয়ে আমি এই পাথর খানা দিয়ে বাঘকে, যদি ওই বাঘ যদি ক্ষতি না করে এই বাঘ এখান থেকে যেন সরে যায়। এই ইমানের কথা যেই দিয়ে বাঘ সরাইছে, পাথরটা ছুটে মারছে, সঙ্গে সঙ্গে বাঘ ওখান থেকে, বাঘ তো মারাই গেছে, যাতায়াতের রাস্তায় খালি হয়ে গেছে, লোকজন ফিরে যাইতেছে। এখন এলাকার মধ্যে একটা প্রতিধ্বনিত শুরু হয়ে গেল, কি চাও? যে এই ছেলে রাধার বাড়ি যে ছেলেটা, এই ছেলেটা ভালো কিছু জানে, যে বাঘকে মেরে ফেলছে। আল্লাহ ইজ্জতের মালিক। কথা বলে ইজ্জতের মালিককে ইজ্জতের মালিককে বলেন, আরো কে বলেন বেজ্জতের মালিককে? আমার আজকে বলতেছে না তোমরা এরকম করবে না। এখন ওই রাজার বাড়িতে একজন অন্ধ উজির ছিল। তো উজির বলতেছে ছেলেকে, বলতেছে ছেলে তুমি যে ওই যে বাঘটার যেভাবে তারা যেরকম মানবে, তুমি কি জানো যে আমার দুটো চোখ ভালো হয়ে যাবে একটু? তুমি হলো অন্ধ উজির। তার কি বলতেছে না আমি তো ভালো করি না, ভালো করার মালিক কি বলেন? আচ্ছা আমার কি বলেন? ভালো করার মালিক আল্লাহ। বলো না তুমি একটু আমার কিছু ভালো করে দাও। তুমি ছেলেটা আল্লাহর নাম দিয়ে এরকম মাথায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মানুষ যখন আল্লাহ প্রতি ঈমান আনে, দুনিয়ার কোন মানুষের ক্ষতি করতে পারে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাতটা দিয়ে বলতেছে আল্লাহ তোমার দুনিয়াতে দায় করি আল্লাহ, আমি তো ভালো করতে পারবো না আল্লাহ, আমি কিছু করতে পারবো না আল্লাহ, তোমার নাম আল্লাহ তুমি অন্তরে ভালো করে দাও, দুটো চোখ ভালো করে দাও। ও মুসলমান বলতে যখন চোখ ভালো হয়ে গেছে তখন হুজুর আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এখন বাচ্চার দরবারে হাজির হয়ে গেছে। বাচ্চা ডাক দিয়ে বলে তোমার চোখকে ভালো করেছে, যেহেতু গোপন করার কথা ছিল তুমি কারোর কাছে বলবে না, কারোর কাছে আমি বলবো না। বাচ্চা ডাক দিয়ে বলতেছে তাড়াতাড়ি বলো তোমার চোখকে ভালো করেছে।
এবার ডাক দিয়ে বলতেছে আপনার বাড়িতে যে সন্তানটা, আপনার বাড়িতে যে সন্তানটা আছে, আপনার ওই সন্তানটা আমার চোখে হাত দিয়েছে, আল্লাহর প্রতি মেনে এনেছে, ওই ছেলেটা আমার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখটা ভালো হয়ে গেছে। বাচ্চা তো পাবে বেঁধে বেঁধে শুনেছে যে রবকে আল্লাহকে আমি তারা দিতে পারবে না। লাগবে বলে তোমাকে পাশের মঞ্চে দেওয়া হবে, শুরুতে চালানো হবে, ইমান ছেড়ে দাও পায় না। দাদা আমি ইমান ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি আছে, ইমান ছাড়তে রাজি নয়। এবার উজিরকে ডাকতে বলতেছে ওই এখন কি বলছে আল্লাহর প্রতি ইমান আনছে, আমিও সেই আল্লাহর প্রতি ইমান এনেছে, আমার এখন জীবন দিতে রাজি আছে কিন্তু ইমান দিতে রাজি নয়। ও মুসলমান, ইমান কারে বলে? কারণ মেহনত করে যে মানুষ ইমান হাসিল করে সেই ইমানের এতই দাম দুনিয়ার কোনো মানুষ তারা তৈরি করতে পারবে না, দুনিয়ার কোনো জানোয়ার তাকে তৈরি করতে পারবে না, দুনিয়ার কোনো যে কোনো মানুষ তারা তৈরি করতে পারবে না। যে ইমান মেহনত করে হাসিল করতে হয় সেই ইমানের এত বলিয়ান। এবার ওই মানুষটারা যখন শুরুতে যখন চড়ানো হবে, শুরু যখন নিয়ে গেছে কাপড়া নিয়ে গেছে, নেতা বলতেছে তাড়াতাড়ি ইমান ছেড়ে দেয়, পায় না না আমি ইমান ছাড়তে রাজি নয়, আমি ইমান ছাড়বো রাজি পায়, তাহলে তোমাকে এখন শুরুতে চড়ানো হবে। এবার ওই লোকটা শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনার কারণে সঙ্গে সঙ্গে তাকে সিলেকশন করে ফেললো, কিন্তু আল্লাহর প্রতি ইমান যে বলতে পারবো না, পাই আমি বলতে পারবো না। এবার ওই সন্তানকে রাজা ডাক দিয়ে বলতেছে তুমি ওই দিকে আসো তো, তুমি কার বাড়িতে খাও? বলো আপনার বাড়িতে। বলে আমি তোমার কি বই করো, আপনি আমার বাদশাহ হন। করে ডাক দিয়ে বলতেছে তুমি উজিরের চোখটা ভালো করে দিয়েছো, এই উজিরটার চোখ কেমন ভালো করে না, কেমন কেমন করে করলাম, কে তোমার শিখাইছে? আমি যে রাহেবের কাছ থেকে শিখছি, রাহেব আমাকে ইমান শিখাইছে, আল্লাহর প্রতি আমি ইমান এনেছি, ওই রাহেব আমাকে ইমানটা শিক্ষা দিয়েছে। কয় তোমার রাহেবকে করে নিয়ে আসা হয়ে রাহেবকে ডাক দিয়ে বলা হলো তুমি কেন ইমান শিক্ষা আমার প্রতি ইমান আনা বন্ধ করে দিয়ে আল্লাহর প্রতি কেন তুমি আসমানের গুণ আল্লাহর প্রতি ইমান আনতেছে? বলে যিনি মহাসত্য, যিনি আসমানের জমিনের মালিক, যিনি নাফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিরাফিল লাইলি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর, যিনি মৃত্যু থেকে জীবিত বাহির করেন, জীবিত থেকে মৃত্যু বাহির করেন, ওই আল্লাহর প্রতি আমরা আমার আল্লাহর প্রতি ইমান এনেছি। এবার ডাক দিয়ে বলতেছে তাহলে শুনে রাখো, আমি এখন তোমাকে হত্যা করবো, দেখি তোমাকে কে ঠেকায়। আপনারা বলুন তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে জীবন মরণ, আল্লাহ ছাড়া কাউকে কি জীবন মরণ কাউকে কেউ মারতে পারে? আল্লাহ ছাড়া কেউ কাউকে মারতে পারবে না। এবার ডাক দিয়ে প্রস্তুত হয়ে যাও, ইমান ছেড়ে দাও। পায় না আমি ইমান ছাড়বো না। বলে আমি আল্লাহর উপর ইমান এনেছি, আমাকে যত কষ্ট দাও না কেন এই কষ্ট আমি মেনে নেবো, কিন্তু ইমান ছাড়তে রাজি না। একটু চিন্তা করলাম আলহামদুলিল্লাহ। ওই দিন এখনো আসতেছে, আমাদের সামনে আসতেছে, আমাদেরকে বলা হবে ইমান ছাড়বে, কারণ যে অবস্থা কিয়ামতের আলামত। আপনাকে বলা হয় আর নামাজ পড়বি না, নামাজ যেন আর পড়া না লাগে, এই কথা বলে এখন আপনার ইমানকে ছিনিয়ে নিবে। ইমানের উপর আমাকে বলিয়ে থাকতে হবে যে যত বড় বাহাদুর আসুক না কেন, খোদার কসম করে বলতেছি কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা আল্লাহ শরীরে আল্লাহ তিনি খাই, আল্লাহকে শ্রদ্ধা করবো আমি, দ্বিতীয় কারো শ্রদ্ধা দিতে পারবো না, এক আল্লাহ কারো শ্রদ্ধা নেই। কথা বল ঠিক কিনা কথা বলেন? এই ছেলের ঘটনা শুনে আপনি আজকে কালকে আমার বাড়ির কাছে চাষির কাছে বলবেন আমাদের অঞ্চলে আজকে নিয়োগ করে গেছে, কেউ যদি আসে তাহলে আমার বলবে না, কেউ যদি ঈশান নামাজ পড়া লাগবে, ফজর নামাজ পড়বো না, তাকে জুতের মারাবে, আমরা বলা সারা দেশে ঘুরাবো, আর জুতের মারাবে তাকে ঈশান করে ফেলে দেওয়া পারে। কথা ঠিক কিনা কথা বলেন? ছেলেটা যে ডাকতেছি মানুষ তাকে এটা করে ফেললো, সে চলে গেল। এখন এই ছেলে বলতে চাইছে নাই তুই কি করবি বল? আমি আর কি করবো, আমি পরীক্ষা হয়ে গেছি যে জাতিবিদ্যার চাইতে কোটি কোটি গুণে বেশি 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 ইমানের দাম আল্লাহর কাছে সত্যি করে দিয়েছি। আমার কেমন করে পরীক্ষা যদি করতে চান পরীক্ষা করতে পারেন, পরীক্ষা হয়ে যাবে, দেখি করতে বাঁচায়। এবার কিছু সন্তান ভাড়া করলো, বাড়ি বলতেছে এই ছেলেটা নিয়ে তোরা হাত পা বাঁধা অবস্থায় নিয়ে সমুদ্রের মধ্যে নিয়ে একটু দূর করে ফেলে দিলি। এখন সন্তানকে যখন নিয়ে শুধুমাত্র আমার কারণ দেখেন আর কিছু না। এবার কাজটা বলতেছে ঠিক আছে দেখা যায় সমুদ্রের মধ্যে নিয়ে যাচ্ছে, ছেলেটা কাঁদতেছে আল্লাহ আল্লাহ
তোর প্রতি ইমান যেমন বাচ্চাদের সমুদ্রের মধ্যে বিক্ষেপ করার করে নিয়ে যেতেছে কথা বলে তাহলে কথা বলবো তামাশা করার জন্য